আজকে আপনাদেরকে আমি একটা প্যানেলের কাজ দেখাবো। সেটা হচ্ছে কি, প্যানেলের যে সমস্যাটা অ্যাটলিস্ট দেখাই। কোনো একটা টেকনিশিয়ান দেখেছে, দেখার পর সেই টেকনিশিয়ানই আমার কাছে নিয়ে আসছে। প্রবলেমটা হচ্ছে এই যে যে কার্ড আছে, প্রথম যে মেইন যে মাদারবোর্ডটা ছিল এটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে কেলি লাগাইছিল, অর্থাৎ সিআরডি টেলিভিশনে যে আমরা কেলি ব্যবহার করি সেই কেলিটা ইউজ করা হয়েছিল। অর্থাৎ আপনাদের যদি আমি দেখাই, তো এ ধরনের কেলি ইউজ করা হয়েছিল। এই যে কেলি এটা ইউজ করা হয়েছিল। তো হয়তো বজ্রপাতে এটা খারাপ হতে পারে বা কেলির কারণেই প্যানেলটা খারাপ হতে পারে। তো আমি একটা কার্ড লাগিয়েছি আলাদা। আর এইটাই উনি যেটা বলছিল যে এটা লাগানোর পরে ওই কেলি দিয়ে অন করার পরে এই কার্ডটা আর কি অন হয়েছিল। ঠিক আছে, অন হওয়ার পরে উনি ডিসপ্লেতে কিছু পান নাই, অর্থাৎ কোনো গ্রাফিক্স বা কোনো রকমের ইফেক্ট উনি পান নাই। শুধু হোয়াইট স্ক্রিন ছিল, স্ক্রিনটা ঠিক এরকম এরকম দেখাচ্ছিল, দেখুন ঠিক এই কোয়ালিটির ছিল। আর এইখানে উনি বলছে কয়েকটা কাজ উনি নেটে দেখছে, নেটে দেখার পর এইখানে কাজ করছে। দেখুন এইখানে হচ্ছে টিকন প্রসেসরের পাশে এইখানে ওই সিপিবি এসটিবি, ঠিক আছে, এই কাজগুলো উনি করেছে। এইটা হলো বলছে যে উনি এইখানে ওয়্যার কানেকশন করেছে, ওয়্যার কানেকশন করে জানি না এটা কি করছে। আর এইখানে যে বুস্টার ডায়োড থাকে, এই ডায়োডের এখানে ডায়োড উনি খুলে ফেলছিল বলতেছে। তারপরে এইখানে একটা ডায়োড আছে, এইটাও খুলে ফেলছে। অর্থাৎ এখন যে পজিশনে আছে এটা হচ্ছে পুরো ডেড কন্ডিশনে আছে। অর্থাৎ এই যে ডিসি টু ডিসি আইসিটা আছে এটা আমি ধরে নিলাম 100% এটা খারাপ। কেন খারাপ বলতেছি তারও একটা কারণ আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কারণ এটা হচ্ছে আমার এই ডিসি টু ডিসি আইসিটা ভালো থাকার একটা কারণ থাকতে হবে। সেটা হচ্ছে এইখানে যে একটা দেখুন, এখানে একটা লেখা আছে যে ভিডিডিডি, তারপর ভি কম, এখানে দেখো ডিভিডিডি। তো এইখানে আমার ভোল্টেজ থাকতে হবে। আমার যে অ্যানালগ মিটার আছে, আমি যদি দেখাই এই অ্যানালগ মিটার দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 12 ভোল্ট প্রেজেন্ট আছে। ঠিক আছে, এই যে এইখানে 12 ভোল্ট প্রেজেন্ট আছে, কিন্তু আমার এইখানে যে ভোল্টেজটা থাকা দরকার, অর্থাৎ আমার যে আইসিটা ভালো আছে এইটা বোঝার জন্য কিন্তু এই ভোল্টেজটা ধরলেই কিন্তু যথেষ্ট। কারণ এইখানে 3.3 ভোল্ট থাকবে, মাস্ট বি। যেহেতু আমি এই ভোল্টেজটা পাচ্ছি না, সেহেতু আমি ধরে নিলাম এই আইসিটাই পুরোপুরি ডেট আছে। ঠিক আছে, আমার যেটা ধারণা, কারণ হয়তো বা সমস্যা অন্য কিছু ছিল। কয়েলটাও কি চেঞ্জ করছে নাকি বুঝতেছি না। আচ্ছা, অত ডিটেলসে আমি যাব না। তো এখানেও ভোল্টেজ নেই, এবিডিডিটির তো ভোল্টেজ থাকবেই না। এই যে স্টার্টিং ভোল্টেজটাই নেই, অর্থাৎ এই রান করার জন্য যে 3.3 ভোল্টটা দরকার সেটা কিন্তু নেই। তো আমি ধরে নিলাম এই আইসিটাই খারাপ আছে। তো আমি দেখবো এই প্যানেলটা আসলে রেডি হয় কি না। তো কাজ করার ক্ষেত্রে কতগুলো স্টেপ আছে, সেই স্টেপ ফলো করে আমরা এগোবো। চলুন তাহলে দেখা যাক যে এই প্যানেলটা কিভাবে রেডি করা যায়। আর রেডি না হলেও আপনাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব। এই যে ওয়ালটনটা আমার কাছে, মানে এবার আমরা চেক করব মিটার দিয়ে যে এটা কোথাও কোনো জায়গায় শর্ট আছে কিনা। অ্যাট ফার্স্ট আমি এখানে ডায়োড চেক করতেছি, ডায়োড এটা ঠিক আছে। যেহেতু উনি কাজ করছে অ্যাটলিস্ট, সেহেতু আমার আগে শর্টিংটা চেক করতে হবে। এই ডায়োড দুটোটাই উনি খুলছে। এখন আমি এটা আচ্ছা, ডায়োডটার দেখুন, এই ডায়োডটা দুটো সাইডেই বিপ দিচ্ছে, দুটো সাইডেই বিপ দিচ্ছে। এই ক্যাপাসিটার, এই দেখুন ক্যাপাসিটার। এখন আমি একদম শিওর দিয়ে বলতে পারবো না যে এইটার এই ডায়োড খারাপ না ক্যাপাসিটার খারাপ না ডিসি টু ডিসি আইসি শর্ট। এখন আমি একদম শিওর দিয়ে বলতে পারবো না। আমার একটা করে কম্পোনেন্ট এখান থেকে রিমুভ করতে হবে, আর আমাকে খুলে দেখতে হবে যে আসলে শর্টটা কোথায় আছে।
আমি এখান থেকে জাস্ট প্রথম হচ্ছে ডায়োডটাকে রিমুভ করি। দিলাম ডায়োডটা রিমুভ করে। এবার আবারও শর্টটা চেক করব। আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু এখনো শর্ট দেখাচ্ছে। আমি এবার যেটা করব, এক এক করে এখানে সবকটা যে ক্যাপাসিটর আছে আমি রিমুভ করব। যেহেতু এখানে আমি কোনো ভোল্টেজ পাইনি, 3.3 ভোল্ট বলুন, কোনো কিছুই পাইনি। আমি ধরে নিয়েছিলাম ডিসি টু ডিসি আইসি খারাপ। তো আমি আর একটু ওভারশিওর হয়ে যাব যখনই দেখব এইখানের মাপটা দিলে বুঝতে পারবো। তার মানে এই ক্যাপাসিটার ভালো আছে। কোন জিনিসটা খারাপ আমি কিন্তু এখনো দেখতে পারিনি। এখনো শর্ট কিন্তু দেখাচ্ছে। এবার এইটা রিমুভ করব। ছোট্ট একটা পিএফ আছে, এই পিএফটা রিমুভ করব। সরি, পিএফ তো না, ওই পিএফই বললে হয়, পিএফ ক্যাপাসিটর সবই। এই যে ছোট্ট একটা ক্যাপাসিটর, এটা রিমুভ করলাম। এখনো শর্ট দেখাচ্ছে। আমি এই আইসিটাকে রিমুভ করব। এবার রিমুভ করার পর আমি বুঝতে পারবো অ্যাটলিস্ট। আচ্ছা, যেটা মনে হচ্ছে আমার এখন, যেটা মনে হচ্ছে আমার ডিসি টু ডিসি আইসি খারাপ আছে। এখন আমার যেটা মনে হলো, কারণ অনেকগুলো আমি কম্পোনেন্ট এখান থেকে কিন্তু রিমুভ করলাম, আপনারা দেখলেন। এবার কয়েলটা একটু রিমুভ করে দেখি। চালাস না, চালাস না। শর্ট তো আছে না, মনে হয় ডিসি টু ডিসি আইসি শর্ট যায়। হয় মনে হচ্ছে ডিসি টু ডিসি আইসি শর্ট, ডিসি টু ডিসি আইসি শর্ট। এখন এইগুলো যেটুক শর্টের ই ছিল এই করে আমি উঠে এলাইছি। এবার আমি এক এক করে লাগাই দিই। ওই ডিসি টু ডিসি আইসি আমার মনে হয় ওই কেলি লাগাইছে, ওই কেলিতে হয়তো চাপ দিছে ভোল্টেজটা বেশি। বুঝছিস?
আইসি রিমুভ করে লাই, বুঝছিস? আইসিটারে উঠে বেলাই যদি শর্ট এ শুনুন, এখনো তো শর্ট। হ্যাঁ, শর্ট তো কাটলো না। কোন লাইনে শর্ট? এইটাই তোর এই 3.3 ভোল্টের লাইন টোটালি শর্ট। 3.3 ভোল্টের লাইন টোটালি শর্ট। এইটা ডায়োড হয়েছে, ডায়োড ঠিক আছে। এই কথা এই যে ডায়োড বুস্ট মানে লো ক্যাপাসিটি মানে লো কয়েল কি রেজিস্ট্যান্স আমি তো ভাবছিলাম মনে হয় ফার্স্টে ভাবছি এই শর্ট, কারণ সে কিন্তু এখন তো দেখতেছি উল্টো কল। আসলে তো এইবার শর্ট সারাইছে, কিন্তু তাইলে তো সমস্যাই 3.3 ভোল্টে। আমার মনে হয় ডায়োড হয়েছে, ডায়োড উঠানোর পরে এই যে এই ডায়োড হয়েছে, এই ডায়োড আমার মনে হয় ভোল্টেজ হাই ঢুকে দিয়েছে। ঠিক কোন প্রসেসরে গেছে, তাহলে তো এই ঠিক স্কেলার বোর্ড দিয়ে এই চেঞ্জ করা লাগবে না। এখন যা দেখতেছি এখন দেখতেছি উল্টো খেলা। না মিটারের কাজ করে যাই এন্দার ঠিক আছে। আরে এটা নেগেটিভের সাথে তো শর্ট দেওয়া যায়। শর্ট কর ঠিক আছে তো এর সাথে দেখাবে কেন? ওর সাথে তো ওটা ডাইরেক্ট কেন? ও হয় ওর সাথে তো ডাইরেক্ট। এই সাইড এই দুটো শর্ট করে দিন। এই সাইড দেখতে হবে, এই সাইড শর্ট, এই সাইড শর্ট। হ্যাঁ ডাইরেক্ট তো ওই সাইড, তাহলে তো ওই সাইডই শর্ট। তুই মানে কি দেখবো? তো নেগেটিভের সাথে পালিয়ে দেওয়া হবে শর্ট, নেগেটিভের সাথে যে এগুলো হবে সেইগুলো দেওয়া। হ্যাঁ তাও তো ঠিক। মূল গেছে সেটা দেখতে দেয়, নাহলে যেগুলো ক্যাপাসিটর গেছে ডায়োডে গেছে সেইগুলো আগে উঠে দেবে। আগে তো 3.3 ভোল্টটা আগে ক্লিয়ার করতে হবে, তাহলে আমার মনে হচ্ছে সব ঠিক আছে। 3.3 ভোল্টটা ক্লিয়ার করতে হলে হয়ে যাবে। তাহলে কি করবো এখন? কোন কোন ক্যাপাসিটর শর্ট দেওয়া হয় তাই জানো? সবগুলো ক্যাপাসিটর ওই দিকে না যায়। দাঁড়া এ বন্ধ হয়ে গেছে। এই যে একটা ওইটা দিবে লাইন খুলবো, খুলে বাধা সবকু ডায়ার যতক্ষণ না আসরায় ইয়া আই ভোল্টেজ ভোল্টেজ ঢুকেছে কোয়ানে তার তো লাগাইছে আর কই নি। একবারে যে টিভিটা নিয়ে এসে তাও পাল্টায় যে দেখো হয়েছে, কিন্তু এত গুছি না রে পারতো। সমস্যা হচ্ছে তাই।
মিটার ধরে দিন, মিটার ধরে দিন। হুম, ওই 3.3 অন করো। 3.3 ভোল্ট আছে। দাঁড়াও, এই সাইডে চাপ দাও। দাঁড়াও, ওই এক সাইডে দেখে নেই কি আসে, একটু ওয়েট করো। এই সাইডে চাপ দিয়ে দিন, এই কপে কপে, এই যে